নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনে সুসময় চিরস্থায়ী হবে মায়ের একটি বিশেষ মন্ত্রে। কি সেই মন্ত্র? সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে যাবেন। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জীবনের একটি অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে আজকের পর্বে, যে ঘটনাটি আপনাকে অভিভূত করতে বাধ্য। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। মানুষের আশা অসীম। একটি আশা পূরণের সাথে সাথেই একাধিক আশা তার মনকে আন্দোলিত করে রাখে। সমুদ্রের ঢেউ যেমন বিরামহীন, অন্তহীন, আশাও তাই। আশা কিন্তু একা আসে না, তার সাথে আসে কি বলুন তো? যদি, কিন্তু। এই যদি আর কিন্তুর চিন্তায় মানুষের জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। চিন্তা শব্দটি ছোট, কিন্তু এর কর্মক্ষমতা অসীম। চিন্তা চিতার সমান। চিন্তা আর চিতা এই উভয়ই দহন শক্তি সম্পন্ন। চিন্তা তিল তিল করে মানুষকে ধ্বংস করে মৃত্যু মুখে ঠেলে দেয়, আর চিতা চিতা মৃত ব্যক্তিকে নিমেষে জ্বালিয়ে পঞ্চভূতে লীন করে দেয়। ঘটনাবহুল মানব জীবনের বহু অনুভূতি দিয়ে আমরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলি। এর মধ্যে থাকে বহু সুখ, বহু দুঃখের অনুভূতি। আনন্দ, ব্যথা, বেদনার দোলায় দুলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি অজানা পথে। কারো উত্তরণ হয় গলি থেকে রাজপথে, আবার কেউ বা হারিয়ে যায় অন্ধকারের কানা গলিতে। কিন্তু কেন কেন এমন হয়? কেনই বা দুঃখ কষ্টের শেষ নেই? শত চেষ্টা, শত পরিশ্রমের পরেও অনেক সময় কেন কেউ সফল হতে পারি না আমরা? অবুঝ মনে এরকম অজস্র প্রশ্ন এসে ভিড় করে, যার মূল প্রশ্নই হলো কেন। আর এই কেনর উত্তরই দিয়েছেন শ্রীমা সারদা দেবী। মায়ের জীবন ও বাণীর মধ্যে নিহিত রয়েছে সেই প্রশ্নের উত্তর। আর কিভাবে আমরা আমাদের জীবনের সুসময়কে চিরস্থায়ী করে রাখতে পারি, সেই প্রশ্নের উত্তরও রয়েছে মায়ের কাছেই। পূজনীয় শরৎ মহারাজ, যিনি মায়ের দাঁড়ি ছিলেন, তিনি বলতেন, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। রামকৃষ্ণ মিশনের জনৈক বিদেশি সাধুকে একবার প্রশ্ন করা হয়েছিল যে, মহারাজ, আপনি কেন জয়রামবাটি এসেছেন? স্মিত হাস্যে মহারাজ জবাব দিয়েছিলেন, আমার ব্যাটারি চার্জ দিয়ে নিতে। সময়টা 1960 সাল। মায়ের এক ভক্ত ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা গেছেন কামারপুকুরে। কামারপুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে তাকে মিস্টার গ্যারিসন সাহেব প্রশ্ন করেছিলেন, তুমি তো মাকে দেখেছ, তার কিছু মিরাকেল কি তুমি দেখেছ? বলতে পারবে মায়ের জীবনের কিছু অসাধারণ ঘটনার কথা? উত্তরে তিনি তাকে বলেছিলেন, আপনি নিজেই তো তার একটি মিরাকেল। মায়ের করুণার বড় একটি উপমা। দেখুন, খুব কম সময় এবং খুব অল্প টাকা খরচ করেই আমরা এসেছি কলকাতা থেকে কামারপুকুরে। আর আপনি তো সুদূর ক্যালিফোর্নিয়া থেকে কামারপুকুরে এসে হাজির হয়েছেন। এটা মায়ের করুণার তো একটি বড় দৃষ্টান্ত, তাই নয় কি? মায়ের আশীর্বাদের অলৌকিক শক্তির প্রত্যক্ষ অনুভব করেছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। তিনি তার সেই অভিজ্ঞতার কথা বলছেন পূজনীয় স্বামী যোগেন মহারাজজিকে। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ একদিন পূজনীয় স্বামী যোগেন মহারাজজিকে বলছেন, শোনো, মায়ের আশীর্বাদের অপূর্ব প্রকাশের আমি এক জীবন্ত দৃষ্টান্ত। একবার আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। নিদারুণ যন্ত্রণায়, রোগের নানান উপসর্গের ফলে ছটফট করছিলাম আমি। একদিন রাত্রিবেলায় একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী মূর্তি, মমতায় ভরা মাতৃমুখ। তিনি আশ্বাস দিয়ে আমাকে বললেন, বাছা, শীঘ্রই তোমার অসুখ সেরে যাবে। আমাকে তিনি পান করবার জন্য একটি ওষুধ দিলেন। তারপর হঠাৎ স্বপ্ন মিলিয়ে গেল। আমি গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম দীর্ঘ সময়। তারপরে কি আশ্চর্য, পরদিন সকালে আমি প্রায় সুস্থ। রোগ, তাপ, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু নেই শরীরে। পূর্ণ নিরাময় ঘটে গেল অচিরেই। এই ব্যাপারটা তখন থেকেই আমার কাছে রহস্যময় হয়ে রয়েছে। এই ধরনের অলৌকিকতার সাথে আমি তখনও অপরিচিত। তখনও আমি ঠাকুরের দর্শন পাইনি। মায়ের আশীর্বাদ লাভের সৌভাগ্য তখনও আমার হয়নি।
পরে যখন আমি জয়রামবাটি যাই, জয়রামবাটি গিয়ে মাতা ঠাকুরানীকে দেখে আমি হতবাক। আরে ইনি কে? একেই তো আমি স্বপ্নে দেখেছিলাম। ইনি তো স্বপ্নে আবির্ভূতা হয়ে আমাকে ওষুধ দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, আমাকে সুস্থ করে তুলেছিলেন। তখন বুঝতে পেরেছি মায়ের কৃপাতেই ঠাকুরের কাছে এসে তার চরণে আশ্রয় লাভের সৌভাগ্য আমার হয়েছে। মায়ের কৃপা বর্ষিত হয়েছে সকল সন্তানের ওপরে। মা বলে গেছেন, যারা আসেনি, যারা আসবে, যারা এসেছে, সকলেই যে আমার সন্তান, সকলের ওপরেই আমার আশীর্বাদ আছে, এ কথাটি সবসময় মনে রাখবে। মা বলে গেছেন, জয়রামবাটি হলো শিবপুরী, তে রাত্র থাকলে দেহ শুদ্ধ হয়। আমার যদি কেউ বলে অমরনাথ যাবে, ক্ষীর ভবানী যাবে, আমি তাকে বলি সব তীর্থের সেরা তীর্থ জয়রামবাটি। যদি পারো একটিবার সেটি দর্শন করো, জীবন ধন্য হবে। সময়টা 1917 সালের 3 ফেব্রুয়ারি। উদ্বোধনের বাড়িতে রয়েছেন মা। উদ্বোধনের বাড়িতে একজন ভক্তকে দীক্ষা দেওয়ার পরে দীক্ষা শেষে হাত পাতলেন তার সামনে, বললেন, গুরু দক্ষিণা দেবে না? সেই ভক্তের পকেট তখন শূন্য। মাকে গুরু দক্ষিণা দেওয়ার মতো কিছুই তার কাছে নেই। এ কথা জানার পরে মা নৈবেদ্যের থালা থেকে একটি ফল নিয়ে তার হাতে দিয়ে বললেন, এটি নাও আর আমার হাতে দিয়ে আমাকে বলো, আমার ইহকাল পরকালের পাপ পুণ্য সব তোমাকে দিলাম। সেই ভক্ত তখন মাকে বললেন, মা, ছেলে তো মাকে ভালো ভালো জিনিস দেয়, আমি পাপ টাপ তোমাকে দিতে পারবো না। মা হেসে বললেন, থাক বাবা, তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু সকাল সন্ধে জপ করো, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মায়ের কৃপা লাভের জন্য তো এই একটি মাত্রই সহজ সরল পথ, মাতৃ নামে উৎসর্গ করে দেওয়া নিজেকে। এই একটি পথেই আপনি মাকে পাবেন, মাকে পাবেন আপনি আপনার অন্তরে। এই অনুভূতি তো বর্ণনার বাইরে, এ শুধুই অনুভবের বিষয়। অনুভবে যদি আপনি মাকে স্পর্শ করতে পারেন, তাহলে আপনার জীবনের সুসময় চিরস্থায়ী হয়ে থাকবে। আপনার জীবন থেকে দুঃখ দূর করতে হলে দুঃখকে তো ভয় পেলে চলবে না, দুঃখকে জয় করতে শিখতে হবে। আর এই শিক্ষাই দিয়ে গেছেন মা স্বয়ং তার সম্পূর্ণ জীবন দিয়ে। কারণ দুঃখ ভোগের মধ্যে দিয়েই দুঃখ কেটে যায়, দুঃখ ভোগেই প্রারব্ধ কাটে, আসে সুখ। বিধাতার নিজের লেখা তার নিজের হাতেই তো কাটতে হবে আপনাকে। আর সেই শক্তি মন্ত্র রয়েছে স্বয়ং মা শারদার কাছে। মা সেই মন্ত্র দিয়ে গেছেন প্রত্যেক সন্তানকে। সেই শক্তি মন্ত্রটি তো আর কিছুই নয়, শুধুমাত্র তাকে স্মরণ করা, তার কাছে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দেওয়া। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে ত্বয়সিত্বা প্রণমামি মুহুর্মুহ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটির উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।